আপনার এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুনরায় নামাজ পড়বেন। যদি এমন হয় যে না, পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে, এই সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না, এত ঘন ঘন তার কাশি হয়, তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয়, আপনি তাকে একটু পানি পান করে দিতে পারবেন। সাধারণত সালাতরত অবস্থাতে পানাহার করলে সালাত ভঙ্গ হয়ে যায়, যেহেতু তিনি অনন্য উপায়, অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি। সালাত কোন অবস্থাতে মাফ নয়, মওকুফ নয়, যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন। সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন, অতএব তার সালাত তাকে আদায় করতেই হবে, এবং অন্য উপায় হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন। আর যদি 4 রাকাত সালাত পড়ার সুযোগ থাকে, এরকম গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাত আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে। মাঝে মধ্যে মন খারাপ হয়, মনে হয় এই দেশটায় আর থাকবো না, অন্য কোনো দেশে চলে যাব। এই মনোভাবের কারণে আমি কি গুনাহগার হব? এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, এবং এই ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য, এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। দুর্নীতি, অনিয়ম, দেশের সম্পদ বাহিরে পাচার করা, লুট করা এবং নানানভাবে অর্থের অপচয়, এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি, যে শাসক আসলে জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন। শুধুমাত্র মানুষের চোখে ধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোঁকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙ্গা করার এই প্রবণতায় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয়, এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের পরিবার নিরাপত্তার জন্য দেশের বাইরে চলে যায়, আমি তাকে গুনাহগার হয়ে গেছে এটি বলতে পারি না। তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে, সেটা হলো যে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে, সমাজ সংস্কার, সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হয়নি, আমাদেরকে আল্লাহ তাআলা অন্যের জন্য, অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব। ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না, এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য, মুসলিম উম্মাহকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজর এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি। আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না। বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই, বরং আশাবাদী হই এবং চেষ্টা করতে থাকি। আজ হোক কাল আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ঈমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আর দ্বিতীয় কথা হলো যে এ ধরনের ঘটনা রোধে করণীয় কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে করাইল বস্তিতে। 1500 ঘর পুড়ে ছাই হয়ে গেছে, 3টি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে। 5 ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে, 5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল, এবং সে সময় 61টা ঘর পুড়েছে, আর এখন 1500 ঘর পুড়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের আসলে প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয়। বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটেছে, ঘটনা ঘটেছে, সেখানে তদন্ত হয়েছে আমরা জানি, কিন্তু কারোর উপরে কি দায় চাপানো হয়েছে? কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে।
প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, অপশাসন দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে। দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতি কোনো দিন সম্ভব নয়। বিধায় আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার। বিধায় এই সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার, অপরদিকে আইনের কঠোর শাসন এবং সেটার প্রয়োগ দরকার।